আপনি যতই পশ্চিমা বিশ্বদেরকে খুশি করার জন্য আপনি বলবেন আমরা মৌলবাদী বিশ্বাস করি না, যতই আপনি পশ্চিমা বিশ্বকে খুশি করার জন্য আপনি বলবেন ইসলামের সাথে আমাদের তেমন সম্পর্ক নাই, খোদার কসম করে বলি ইসলাম থাকবে, ইসলামের বিপক্ষে যারা যাবে তারা নস্বাত হয়ে যাবে, ঠিক কিনা? মূলত ইসলামের বিজয় দিবেন কে? আজকে আপনি তাকিয়ে দেখেন সেই আমেরিকার দিকে, বিশাল বড় অঞ্চল জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, যেখানে হলিউডের বড় বড় নায়ক নায়িকারা যেখানে অবস্থান করে, যেখানে কোটি কোটি মিলিয়ন ডলারের মালিকেরা যেখানে অবস্থান করে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে গায়বীভাবে আগুন লাগিয়ে দিয়েছেন। অঞ্চলকে অঞ্চল কোনো যুদ্ধ ছাড়া, কোনো প্রকার কোনো রকম চেষ্টা ছাড়া অঞ্চলের পর অঞ্চল আস্তে আস্তে জ্বলে পড়ে খানখান হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আরে আপনারা কি ভেবেছেন যেই আমেরিকা আফগানিস্তানে মুসলমান সন্তানদের উপর গুলি চালিয়েছিল, এই আমেরিকার কুকুরেরা মুসলমান নারীদেরকে ধর্ষণ করেছিল, এই আমেরিকার লাল কুকুরেরা মুসলমান সন্তানদেরকে জীবন্ত জবাই করেছিল, ঘরে ঘরে ঢুকে ঢুকে তাদেরকে গুলি করে হত্যা করেছিল, ওই মাসুম বাচ্চার আত্মচিৎকার আসমানে গিয়েছে, ওই ধর্ষিতা মা বোনের আত্মচিৎকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। কি মনে হয় দোয়া কবুল হয় নাই? না, পৃথিবীর সব কিছু মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, মাজলুমের দোয়া বদদোয়া কখনো মিস হতে পারে না, ঠিক কিনা? ওটা আসমানে লেগেছে। ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প এসে ঘোষণা দিয়েছে যে আমরা ইসরায়েলের সাথে আছি। ইসরায়েলকে কোটি কোটি মিলিয়ন ডলার দিয়ে তারা সহযোগিতা করা শুরু করেছে। আমার আল্লাহ বলেন, আরে মুসলমানদের সাথে টক্কা নাও, আমার নবী তাদের জন্য দোয়া করে গেছেন, আমার নবীর দোয়া এই উম্মতের উপর আছে। তোমরা পুরা কাফের গোষ্ঠী যদি একসাথে হও, না না না, তোমরা বিজয় অর্জন করতে পারবা না। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, চূড়ান্ত বিজয় আল্লাহ মুসলমানদেরকেই দান করেন, ঠিক কিনা? আল্লাহ মুত্তাকিদেরকে চূড়ান্ত বিজয় দান করেন। যতই লাফাও, যতই যা কিছু করো, এই যে আগুন লাগিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, কোনো কামান লাগে নাই, কোনো বোমা লাগে নাই, কোনো অস্ত্র লাগে নাই, কোনো সৈন্য লাগে নাই। আরে আল্লাহ যখন কাউকে ধরে পৃথিবীর কোনো সৈন্য লাগে না। যেমনি ভাবে নমরুদকে সামান্য একটা মশা দিয়ে মেরেছেন, ফেরাউনকে ডুবে মারিয়েছেন, তেমনি ভাবে আল্লাহ তাআলা কাউকে মারতে তীর তরবারি কামান মানুষ ব্যবহার করা লাগে না, ঠিক কিনা? এজন্য মুসলমান, আপনি মানেন আর না মানেন, আগামী দিন কিন্তু ইসলামের, ঠিক কিনা? আগামী দিনে ইসলাম বিজয় হবে, ইসলামের সুদিন আসবে। আপনার কাছে যতই কষ্ট লাগুক না কেন কিচ্ছু যায় আসে না। আপনি যতই পশ্চিমা বিশ্বদেরকে খুশি করার জন্য আপনি বলবেন আমরা মৌলবাদী বিশ্বাস করি না, যতই আপনি পশ্চিমা বিশ্বকে খুশি করার জন্য আপনি বলবেন ইসলামের সাথে আমাদের তেমন সম্পর্ক নাই, খোদার কসম করে বলি ইসলাম থাকবে, ইসলামের বিপক্ষে যারা যাবে তারা নস্বাত হয়ে যাবে, ঠিক কিনা? মূলত ইসলামের বিজয় দিবেন কে? আল্লাহ ওয়াদা করেছেন ইমাম মাহদি আসবে, আল্লাহ ওয়াদা করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আল্লাহ ওয়াদা করেছেন আরে ইচ্ছাকৃতভাবে যদি ইসলাম গ্রহণ করো তবে তোমাদেরকে সাধুবাদ জানানো হবে, আর তোমরা যদি ইচ্ছাকৃতভাবে ইসলাম গ্রহণ না করো তোমাদেরকে টেনে টেনে এনে ইসলাম ধর্ম গ্রহণ করানো হবে, ঠিক কিনা? ইচ্ছায় করেন অনিচ্ছায় করেন ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে। ইচ্ছায় মানেন অনিচ্ছায় মানেন, কোরআনী বিধান মানতেই হবে। আরে যেই পরিমাণ ইসলামের গণজোয়ার তৈরি হয়েছে, যেই পরিমাণ যুবকরা ইসলামের দিকে আসছে, এটাই প্রমাণ করে এই বাংলাদেশে এক সময় যাত্রা গানের পালা হতো, এই বাংলাদেশের যুবকরা নর্তকী এনে নাচানাচি করত। আজকে তাকিয়ে দেখেন বাংলার অলিতে গলিতে ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন হচ্ছে, এগুলো সব বাংলার যুবকরা আয়োজন করছে, ঠিক কিনা? কি বুঝেন? ইনশাআল্লাহ
আগামী দিন, আগামীর এই বাংলা ইসলামের বাংলা, ঠিক কিনা মুসলমান? আগামীর এই দিন ইসলামের দিন, ঠিক কিনা? সুতরাং এখনো যারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেন, এখনো নিজেদেরকে গুছিয়ে ফেলেন, ইসলামের ছায়া তলে নিজেদেরকে সমুন্নত করে ফেলেন, না হলে সব ইসলামের দলে চলে আসবে, আপনি একাই খালি বামপন্থী হয়ে রয়ে যাবেন, ঠিক কিনা? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। মৃত্যুর আগ পর্যন্ত ঈমান নিয়ে, ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।